নমস্কার। প্যান কার্ড সম্পর্কিত অনেকগুলি প্রশ্ন কিন্তু আমি কমেন্টে পেয়েছি। সেগুলোরই আজকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে প্রশ্নটা এসছে সেটা হলো এটাই, আমি যদি প্যান কার্ড বানাই সেক্ষেত্রে পার্টিকুলার কোনো পোর্টালের প্রয়োজন আছে নাকি আমি অনলাইনেও বানাতে পারি? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আপনি যদি প্যান কার্ড বিজনেস পারপোজে করতে চান, মানে আপনার দোকান আছে, আপনি কাস্টমারের প্যান কার্ড করতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি পোর্টালের দরকার। কারণ আপনি ডাইরেক্ট ইউটিআই বা এনএসডিএল এর পোর্টাল থেকে সরাসরি প্যান কার্ড অ্যাপ্লাই করলে, আধার ইকেওয়াইসির মাধ্যমে করলে আপনাকে 107 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু যখনই আপনি কোনো পোর্টালের থ্রু করবেন সেক্ষেত্রে আপনি কিছু টাকার মতো কমিশন পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রথম অপশন। দ্বিতীয় সুবিধা কি, আপনি যখনই এই পোর্টালের মাধ্যমে প্যান কার্ড করবেন সেখান থেকে আপনি কিন্তু সমস্ত রকমের প্যান কার্ড করতে পারবেন। সমস্ত রকমের প্যান কার্ড বলতে আমি কি, এখান থেকে আপনি নতুন প্যান অ্যাপ্লিকেশন, প্যান কারেকশন, এবার এই নতুন প্যানের মধ্যে দু রকমের অপশন আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা একটা হলো ফিজিক্যাল মোডে আর একটা হচ্ছে ডিজিটাল মোডে। ডিজিটাল মোডে করলে আপনি আধার ওটিপির মাধ্যমে বা কারো যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন। সেই প্যান কার্ডে কিন্তু শুধুমাত্র ছবি আসবে, সিগনেচার আসবে না। আমি পার্টিকুলার ইউটিআই এর কথা বলছি, এনএসডিএল এর ক্ষেত্রে পরে আসছি। আর ফিজিক্যাল মোডে যদি আপনি করেন সেক্ষেত্রে ফটো সিগনেচার উভয়ই আসবে এবং সেখানে আপনার ডকুমেন্টটাকে আপলোড করতে হয়, ফটো সিগনেচারকে ক্রপ করে আপলোড করে দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু এই প্রসেসটা আপনি যদি ইউটিআই এর সরাসরি ওয়েবসাইটে গিয়ে করেন, এখানেও এই দুটো অপশন পেয়ে যাবেন। কিন্তু ফিজিক্যাল মোডে আপনি যখনই করবেন না, তখন কিন্তু টোটাল ফর্মটা ফিল করার পর সেটাকে প্রিন্ট আউট নিয়ে তার সাথে সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে আপনাকে ওটা ইউটিআই এর যে রিজিওনাল অফিস আছে সেখানে পাঠাতে হবে, তারপর বাকি কাজটা হবে। এবার সেই ডকুমেন্টটা যতক্ষণ না ইউটিআই এর অফিসে গিয়ে পৌঁছাচ্ছে তার আগে তো আপনার প্রসেস হচ্ছে না, ততদিন অবধি আপনাকে ওয়েট করতে হচ্ছে। তার উপর সেই ডকুমেন্টটা ইউটিআই এর অফিসে পাঠাতে সেখানেও কিন্তু একটা সময় সাপেক্ষ এবং একটা খরচ সাপেক্ষ ব্যাপার। এবার আপনি একটা প্যান কার্ড কাস্টমারের কাছ থেকে যতই নিন না কেন, বা নর্মাল রেট যেটা আমরা শুনতে পাই তার থেকে তো আপনি বেশি নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার প্রফিট থাকবে না। সেই জন্য অবশ্যই আপনাকে একটা পিএসএ পোর্টাল বা এনএসডিএল এর ক্ষেত্রে হলে অন্য একটা পোর্টাল নেওয়া দরকার। সেখানে কিন্তু ওই একটা প্যান কার্ড হলো, একটা প্যান কার্ডের ডকুমেন্ট পাঠাতে হলে এরকম ব্যাপার নেই, অনেকগুলো ডকুমেন্ট হলে তারপর আপনি পাঠাতে পারেন। যদিও ডকুমেন্ট পাঠানোর ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করছি, এই কারণে এটা দরকার। দ্বিতীয় কথা হলো, আপনি এই নর্মাল পোর্টাল থেকে আঙুলের ছাপ দিয়ে বা আধার ওটিপির মাধ্যমে কিন্তু কোনো রকম মাইনর প্যান কার্ড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার পিএসএ পোর্টালের প্রয়োজন আছে, বা এনএসডিএল এর ক্ষেত্রে হলেও এনএসডিএল এর ডেডিকেটেড পোর্টালের প্রয়োজন আছে। এবার আপনার কাছে যদি এরকম কোনো কাস্টমার আসে যার 18 বছর হয়নি এবং আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে, সেক্ষেত্রে তো আপনি আধার ওটিপি দিয়ে কাজটা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট আপলোড করেই করতে হবে। সেই জন্য ডেডিকেটেড প্যান কার্ড পোর্টালের একটি প্রয়োজন হয়, মানে ডকুমেন্ট আপলোড করে ফটো সিগনেচার বা ফটো যারা টিপসই দেয়, এই টাইপের প্যান কার্ডগুলো, মাইনর প্যান কার্ড, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই এই পোর্টালের মাধ্যমে করতে হয়, অন্যভাবে কিন্তু আপনি করতে পারবেন না। এবার আপনি যদি পোর্টালের ঝামেলায় যেতে না চান তাহলে আপনি ডিজিটাল মোডে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চার্জটা একটু বেশি লাগবে। এনএসডিএল এর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য, কিন্তু এনএসডিএল এ একটা ফ্যাসিলিটি এক্সট্রা আছে। এনএসডিএল থেকে আপনি যখন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন, মানে ডাইরেক্ট পোর্টালের থ্রু বলছি আর কি, এনএসডিএল এরও কিন্তু ডেডিকেটেড পিএসএ পোর্টালের মতো পোর্টাল আছে, তার নাম হচ্ছে onlineservice.nsdl.com। এই পোর্টাল থেকে আপনারা যদি কাজ করেন সেখানেও কিন্তু আপনারা একটা কমিশন পেয়ে যাবেন এবং ভালো রকম কমিশন দেয়। স্টিল সিটি, র্যালি গিয়ার, এই সমস্ত কোম্পানি থেকে কিন্তু আপনারা এনএসডিএল এর এজেন্ট আইডি পেয়ে যাবেন। এবার ইউটিআই এর যে সার্ভিসটি নেই সেটা হচ্ছে এটা ফটো সিগনেচার আপলোড করে আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করা, যেটা শুধুমাত্র এনএসডিএল থেকে হয়। আমি এই রিলেটেড ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। এনএসডিএল এর ডাইরেক্ট পোর্টাল থেকে যখন অ্যাপ্লাই করবেন সেখান থেকে আপনারা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় 3টে অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে আধার ওটিপি বেস, একটা হলো আধার বায়োমেট্রিক বেস, আর একটা হলো ফটো সিগনেচার বেস। এবার ফটো সিগনেচার বেস জিনিসটা কিরকম, যদি আপনি আধার ওটিপি বেস করেন তাহলে আপনার আধারের ফটোটাই আসবে, কোনো সিগনেচারের অংশ থাকবে না, একটা সাদা অংশ থাকবে, প্যান কার্ড বাড়িতে এলে মার্কার পেনে করে আপনাকে সই করতে হবে। কিন্তু যখনই আপনি ফটো সিগনেচার আপলোড করে আধার বেস অপশনটা চুজ করবেন, সেখানে আপনি আপনার পছন্দ মতো ফটো এবং আপনার সিগনেচারটাও আপলোড করে দিতে পারবেন। এবং তার সাথে আধার কার্ডটা যদি আপলোড করে দেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এনএসডিএল এর অফিসে কোনো রকম ডকুমেন্ট পাঠানোর প্রয়োজন নেই। বাড়িতে যখন আপনার প্যান কার্ড আসবে, আপনি যে ফটো সিগনেচারটা আপলোড করেছেন সেটাই কিন্তু আপনার প্যান কার্ডে আসবে। এক্ষেত্রেও এই সুবিধা হলো একটাই, ফটো সিগনেচার আপলোড করছেন কিন্তু কোনো রকম ডকুমেন্ট পাঠাতে হচ্ছে না। ইউটিআই এ কিন্তু এই ফ্যাসিলিটিটা নেই, পিএসএ পোর্টালেও নেই। এই একটা জিনিস কিন্তু এনএসডিএল এ বেশি আছে। কিন্তু এনএসডিএল এ মাইনর প্যান কার্ড কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আধার ওটিপির মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্ট বেস অপশনটাই বেছে নিতে হবে। আশা করি একটা নর্মাল পোর্টালের সঙ্গে একটা কমার্শিয়াল পোর্টালের কি পার্থক্য এটা আপনাদেরকে বোঝাতে পারলাম। সেকেন্ড অপশন আসছে ইউটিআই বা এনএসডিএল এই পোর্টাল থেকে প্যান কার্ড, যেগুলো ডকুমেন্ট বেস প্যান কার্ড আর কি, আপলোড করার পর এই ডকুমেন্টগুলো কি নিজের কাছে রাখতে হবে না ইউটিআই এর অফিসে পাঠিয়ে দিতে। এবার এই রিলেটেড যে প্রশ্ন আছে না, এইটা কিন্তু অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ দেখুন, আজ পর্যন্ত এই নতুন পিএসএ পোর্টাল চালু হওয়ার পর আমি ম্যাক্সিমাম কাজটাই কিন্তু আধার ওটিপি বেস করি বা আধার বায়োমেট্রিক বেস করি, এনএসডিএল থেকেও কোনো কোনো কাজ করি। সেই জন্য আমার এখানে ফিজিক্যাল ডকুমেন্ট খুব একটা জমা হয়নি। আমি আজ পর্যন্ত টোটাল 152টা ফিজিক্যাল ডকুমেন্ট বেস প্যান কার্ড করেছি, যে ডকুমেন্টগুলো কিন্তু এখনো আমার কাছেই আছে, আমার কিন্তু এখনো পর্যন্ত পাঠানো হয়নি। সেই জন্য এখানে 152টা শো করছে। তার মানে যে আমার পোর্টাল বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, আমার পোর্টাল কিন্তু চালুই আছে। তবে বেটার হয় আপনারা যদি
এই ডকুমেন্টগুলো নিজের কাছে না রেখে পাঠিয়ে দেন। যখনই আপনি পাঠিয়ে দেবেন এবং ইউটিআই এর অফিসে এগুলো কাউন্ট হবে কুপন নাম্বার অনুযায়ী, তখনই কিন্তু আপনার এই ঘরটা আপনি যতগুলো পাঠাবেন সেই অনুযায়ী কিন্তু কম হয়ে যাবে। যদি আপনি 152টাই পাঠিয়ে দেন তাহলে এখানে এই ঘরটা কিন্তু 0 হয়ে যাবে। এবার ডকুমেন্টগুলো পাঠাবেন কোথায়? ডকুমেন্ট পাঠানোর জন্য আপনারা ইউটিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, সেখান থেকে প্যান সার্ভিস সিলেক্ট করবেন এবং একদম নিচের দিকে দেখুন 4টে অফিস দেওয়া আছে। একটা হচ্ছে নাভি মুম্বাই, একটা কলকাতা, একটা চেন্নাই, একটা নিউ দিল্লি। আর যারা আমার ভিডিও দেখছেন তারা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল বা ইস্টার্ন সার্কেলেরই বাসিন্দা, তারা কিন্তু এই কলকাতার এই অফিসে ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবেন। কীভাবে পাঠাবেন? যে দুটো ফর্ম আছে প্লাস আধার কার্ড, ওইভাবে প্রতিটা যে ডকুমেন্ট হবে সব ডকুমেন্ট একটা যত বড় খামের মধ্যে ধরবে আর কি, আপনি যতগুলো ম্যাক্সিমাম ধরাতে পারবেন সেই অনুযায়ী ধরিয়ে স্পিড পোস্ট করতে পারেন, কুরিয়ার করতে পারেন, যেটা আপনার সুবিধা হয় সেই অনুযায়ী আপনি পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলেই সেটা যখন ইউটিআই এর অফিসে গিয়ে পৌঁছে যাবে তখন দেখবেন, এবং তারা যখন কাউন্ট করবে তখন দেখবেন আপনার এই ঘরটা কিন্তু অনেকটাই কমে গেছে। নিজের কাছে রাখার থেকে পাঠিয়ে দেওয়াটাই সব থেকে বেটার হয়। তবে না পাঠালে যে আপনার পোর্টাল বন্ধ হয়ে যাবে বা আপনার এগেনস্টে যে স্টেপ নেওয়া হবে এরকম কিছু নয়। তবে আপনি যার কাছ থেকে ইউটিআই এর আইডি নিয়েছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, আর তিনিও এই একই কথা বলবেন, ডকুমেন্ট নিজের কাছে না রেখে তাদেরকে পাঠিয়ে দেওয়াটাই বেটার। একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে এটাই, আমরা যদি এমন কোনো প্যান কার্ড অ্যাপ্লাই করে ফেলি সেই আধার কার্ডটাই হয়তো ডুপ্লিকেট। এবার আধার কার্ড ডুপ্লিকেট বলতে ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মানে আধারে নাম, ডেট অফ বার্থ বা বাবার নাম যেগুলো আছে সেগুলো হয়তো কেউ এডিট করে যা ছিল সেটাকে মুছে দিয়ে অন্য কিছু দিয়ে এডিট করে আপনার কাছে জমা দিয়েছে। এরকম যদি কেস আসে এবং সেটা যদি আপনি ইউটিআই বা এনএসডিএল যেখান থেকেই করতে যান না কেন, আমি লাইভ এখন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এখন ব্যালেন্স দেখুন 264 টাকা 40 পয়সা আছে। এটা একটু খেয়াল করে দেখুন। আমি একটা নিউ প্যান অ্যাপ্লিকেশন করার এখানে চেষ্টা করছি। এখানে একটা পপ আপ চলে আসছে। যদিও আমি প্যান অ্যাপ্লিকেশন করার প্রসেসটা এখানে দেখাচ্ছি না, কারণ এই রিলেটেড একই ভিডিও আমি কিন্তু অনেকবারই আপনাদের সুবিধার জন্য ছেড়ে রেখেছি। সম্ভব হলে সেগুলো একবার দেখে নেবেন। আমি আপাতত বোথ ফিজিক্যাল প্যান সিলেক্ট করে সাবমিট করছি। সাবমিট করার পর আমি জাস্ট এখানে একটা যা হোক নাম আমি টেস্ট করেছি, কারণ দেখুন আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারের অনুযায়ী কোনো ব্যক্তির, মানে প্রত্যেক ভারতবাসীর যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বার অনুযায়ী তার নাম, ডেট অফ বার্থ এবং বাবার নাম বা ঠিকানা এই জিনিসগুলো থাকবে। এরকম তো নয় আধার কার্ড আপনার, নামটা আছে অন্যজনের, এটা নিশ্চয়ই হতে পারে না। কারণ প্যান কার্ড করতে গেলে আধার কার্ড মাস্ট, আধার থেকেই সবকিছু কিন্তু ফ্যাশ। আমি এখানে যা হোক একটা কিছু এখানে বসিয়ে দিচ্ছি। আমি আপাতত এরকম একটা নাম বসিয়ে দিলাম। আমি আপাতত নো রাখছি, জেন্ডার আমি একই রাখছি, ডেট অফ বার্থ আমি একটা যা হোক বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে রেসিডেন্সিয়াল স্টেট এটা সিলেক্ট করছি, অফিস স্টেট আমি কিছু সিলেক্ট করছি না। আধার নাম্বার আমার নিজেরই, আধার নাম্বারটা এখানে বসিয়ে আদারওয়াইজ কি নাম আছে সেটা বসিয়ে আমি নেক্সট স্টেপ করে দেখছি যদি কেউ ডুপ্লিকেট আধার কার্ড দিয়ে প্যান কার্ড করতে দেয় সেক্ষেত্রে কাজটা এগোয় কিনা। আমি আমার ইচ্ছা মতো যা হোক একটা নাম বসিয়ে দিয়ে আমি মেক পেমেন্ট করছি। খেয়াল করে দেখুন, যদি আধার কার্ড ঠিকঠাক থাকতো মেক পেমেন্ট করার পর এখানে কিন্তু এই অপশনটা আসতো না। এখানে যেটা বলা হচ্ছে অথেন্টিকেট আধার ডিটেল ইউজিং বায়োমেট্রিক, তার মানে এখানে আধার ডিটেল অনুযায়ী যে আধার নাম্বারটা আছে সেটা কিন্তু ঠিক নয়। এটা আপনি যদি ইমিডিয়েট করেন বা যাই করুন না কেন কাজ হবে না। যখনই এই রকম মেসেজ আসবে তখনই জানবেন কোনো না কোনো গন্ডগোল আছে। বা অনেক সময় ডুপ্লিকেট আধার কার্ড হলেই যে এরকম মেসেজ আসবে তা নয়, অনেক সময় আপনিও ফিল করতে ভুল করে ফেলেন, মানে হয়তো স্ত্রী বা শ্রীমতীটা ভুল করে ফেলেছেন, পুরুষকে হয়তো মহিলা করে ফেলেছেন, বা ডেট অফ বার্থ পুট করতে ভুল হয়েছে, বা নামের কোনো একটা স্পেলিং হয়তো মিস্টেক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এরকম জিনিস আছে। অনেক সময় দেখা যায় অনেক পুরুষের আধার কার্ড সেখানে হয়তো ফিমেল করা আছে বা ফিমেলকে হয়তো মেল করা আছে, যেগুলো সাধারণত চোখে পড়ে না, আমরা ওই জিনিসগুলো হয়তো খেয়াল করি না, সেক্ষেত্রেও কিন্তু এই টাইপের প্রবলেমগুলো আসে। তাই আপনি যদি ভুল ডকুমেন্ট দিয়ে বা ফেক কোনো আধার কার্ড দিয়ে প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তো প্যান কার্ডের কাজটাই এগোবে না। তাহলে আপনি কাজটা করবেন কি করে? এনএসডিএল এর ক্ষেত্রেও এই প্রবলেম হবে, বায়োমেট্রিক দিয়ে করলেও এই প্রবলেম হবে, কারণ জিনিসটা তো ম্যাচই করবে না। আধারের সঙ্গে যদি ম্যাচ না করে তাহলে তো আপনি কাজটা প্রসেস করতে পারবেন না, তাহলে তো আপনার কোনো চিন্তার কারণই নেই। এবার এখানে আমি ব্যালেন্সটা আপডেট করছি, আমি আবার হোম অপশনে ক্লিক করছি, দেখা যাক কি হয়। এবার এখানে খেয়াল করে দেখুন 50 টাকা 40 পয়সা হয়েছে, কারণ আমি প্রথমে যে আধার কার্ডটা দিয়ে অ্যাপ্লাই করছিলাম না, এই আধার কার্ডের এগেনস্টে অলরেডি প্যান কার্ড ইস্যু হয়ে আছে, সেই জন্য ব্যালেন্সটা কেটেছে। তারপর আমি আবার একটা আধার কার্ড দিয়ে মানে উল্টোপাল্টা নাম টাইপ করে আর কি অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, সেই জন্য দুবার টাকা কেটে। এবার কি আপনারা ভাবছেন টাকাই তো কেটে নিল আপনাদেরকে দেখাতেই, না সেটা ব্যাপার নয়। এই যে টাকাটা কাটলো না, এটা কিন্তু আবার পরের দিন, মানে আজকে আপনি সারাদিনে যা কাজ করলেন বা ভুল কাজ যদি কিছু করে থাকে সেটা কিন্তু পরের দিন আবার এখানে রিফান্ড হয়ে যাবে। তাই টাকা যে কেটে নিল আপনি ফেরত পাবেন না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, আপনি কিন্তু সব টাকা ফেরত পেয়ে যাবেন। আমি প্রথমে যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা এই নামটাই দিয়েছিলাম এবং আরেকটা পরে এমনি অ্যাপ্লাই করে দেখলাম। আধার নাম্বারটা আমি ঠিক রেখেছি, বাদ বাকি সমস্ত ডিটেল ভুল দিয়ে রেখেছি। দেখুন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়নি, এগুলো কিন্তু এই পেন্ডিং অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে। পরের দিন দেখবেন আবার টাকা অটোমেটিক রিফান্ড হয়ে যাবে। এই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম প্যান কার্ড সম্পর্কিত আপনাদের যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো বারবারই আসছিল এবং অবশ্যই আমার মনে হলো, কারণ আপনি যে প্রশ্নগুলো করছেন আপনারা এই প্রশ্ন আপনারা যদি ইউটিউবে সার্চ করেন এই রিলেটেড কিন্তু কোনো ভিডিও পাবেন না। নিজেদের শপে প্যান কার্ড সার্ভিস চালু করার জন্য অবশ্যই এই জিনিসগুলো আপনাদের জেনে নেওয়া দরকার। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।